সুপর্ণা দেবী, আপনি চান তো আমরা খুনিকে যাতে ধরি, যে নিশিকে খুন করেছে? তাহলে আপনাকে তো বলতে হবে যে আপনি কি দেখেছেন, তাই না? আপনি যদি সাহস না দেখান তাহলে ওই খুনি অন্য আরো কাউকে খুন করতে পারে। স্যার, ওর ওর গলা। ম্যাম, আমরা জানি যে নিশির মৃত্যু মাথা কাটার জন্য হয়েছে। না, আমি নিশার গলার কথা বলছি না। আমি আমি ওই খুনির গলার কথা বলছি। ও গলা কাটা খুনি ছিল। ওর ওর গলা ছিল না। কি গলা কাটা খুনি? ওই হবে, ওই ফিরে এসেছে। আপনি কার কথা বলছেন সুপর্ণা দেবী? কে ফিরে এসেছে? অজিত। এই অজিতটা কে? 12 বছর আগে আমাদের পাড়াতেই থাকতো, আর আর বাচ্চাদের তুলে নিয়ে চলে যেত। ওই হবে, নিশ্চয়ই ওই হবে। আপনি এখনই বললেন যে খুনির মাথাই ছিল না, তাহলে আপনি কি করে চিনলেন যে ওই অজিত? কারণ ও গলা কাটা খুনিটা অজিতের মতোই জামা কাপড় পরেছিল, কালো প্যান্ট, লম্বা একটা জ্যাকেট আর মাথায় টুপি, আর আর চকমকে জুতোটাও, আর ওর হাতে ওই অজিতের মতোই অস্ত্রটা ছিল। আচ্ছা, এই অজিতের ব্যাপারটা কি? স্যার, পেশায় তো উনি ছুরি কাটারি বানানোর কাজ করতেন। খুব ভয়ঙ্কর লোক ছিলেন উনি। তার উপর 5টা বাচ্চাকে উধাও করে দিয়েছিলেন। উনি তো আমার ছেলে সানিকেও কিডন্যাপ করার চেষ্টা করেছিলেন। তবে এটাই ভালো হয়েছিল যে পুলিশ এসে ওনাকে হাতে নাতে ধরে ফেলেছিলেন, এই পাশে সমিল থেকেই। আমি বলছি না এখান থেকে চলে যাও, নইলে এক্ষুনি বাচ্চার প্রাণ নিয়ে নেবো। আমি তোর কাছে বাচ্চাটাকে নিচে নামো বাচ্চাটাকে। আমার সাথে চালাকি বেশি করবি না, নইলে এই বাচ্চাটার মাথাটাকে 2 টুকরো করবো নাকি। পিস্তল নিচে রাখ। হ্যাঁ, রাখছি, হ্যাঁ, রাখছি। স্যার, আমার তো কিছু মনেও নেই যে ছোটবেলায় আমার সাথে এরকম কিছু হয়েছিল। তো দিদা, তুমি এটা বলছো যে 12 বছর আগে যে লোকটা মরে গিয়েছিল ওই গলা কাটা লোকটা ফিরে এসেছে? যা তা। সুপর্ণা দেবী, কোনো মারা যাওয়া লোক আবার কিভাবে ফিরে আসে? হ্যাঁ, ঈশা বেবিকে কেউ তুলে নিয়ে গেছে। কি হচ্ছে? ঈশা বেবিকে কেউ তুলে নিয়ে গেছে। হোয়াট? তুলে নিয়ে গেছে? কে তুলে নিয়ে গেছে? মাথা কাটা লোকটা। গলা কাটা লোক? কোথায় দেখেছো তুমি? নিশি ম্যামের বাড়িতেই। অভিজিৎ, গিয়ে দেখো তো। কোন দিকে? আপনারা এখানেই দাঁড়ান। কোথায়? স্যার, এখানে, এই ঘরটায়। চলুন দেখান। স্যার, আচ্ছা, আপনি ছাড়া এখানে আর কে ছিল? স্যার, কেউ ছিল না। কেন, এই বাচ্চাটার বাবা নিশার হাজবেন্ড? স্যার তো আমেরিকাতে কাজ করে। আমি ফোনে ওনাকেই ম্যামের খবর দিচ্ছিলাম, তো হঠাৎ করে আমি এই ঘরটা থেকে আওয়াজ পেলাম, আর আমি এখানে এসে দেখলাম যে একটা গলা কাটা লোক নিশা বেবিকে সাথে করে নিয়ে যাচ্ছিল।
তুমি ওকে বাধা দেওয়ার চেষ্টা করোনি? স্যার আমি খুব ভয় পেয়েছিলাম, গলা কাটা লোকটাকে দেখে তো আমি আমার জায়গা থেকে নড়তেই পারিনি। আরে আরে মোহিনী, তুমি কোথায় যাচ্ছ? না না, পাড়ার একটা বাচ্চা উধাও হয়ে গেছে, দাঁড়াও একটু। ঈশাকে খুঁজে বার করবো আমরা, হ্যাঁ? অভিজিৎ, জুতোর ছাপ হয়তো খুনিরই হবে। স্যার, হ্যাঁ প্রবি, স্যার এই লেদারের টুকরোটা পেলাম পিছনের দরজা থেকে। হতে পারে কোনো জ্যাকেটের এটা? জ্যাকেটের? আচ্ছা, ওই অপরাধী এইরকম কোনো জ্যাকেট পরেছিল কি? হ্যাঁ স্যার, স্যার আপনি প্লিজ ঈশা বেবিকে যে কোনো ভাবে বাঁচিয়ে দিন। ভয় পাবেন না, আমরা চেষ্টা করে দেখছি। স্যার, খুনি দেখতে কেমন ছিল আমরা তো জানিই না, ওকে ধরবো কিভাবে? কিন্তু এই সুবর্ণা ম্যাডাম বলছিল যে ওই মাথা কাটা লোকটা অজিত। একটা কাজ করি, 12 বছর আগে অজিতের কেসটা যে ইন্সপেক্টর হ্যান্ডেল করছিল, ওনাকে বিউরোতে ডাকলেই সব জানতে পারা যাবে। দেখুন, আপনারা সবাই খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে বেরোবেন না। বাড়ির দরজা জানলা ঠিক করে বন্ধ করবেন। আর হ্যাঁ, বিশেষ করে বাচ্চাদের উপর নজর রাখবেন, ঠিক আছে? আমাদের একজন অফিসারকেও আমরা এখানে রেখে দিচ্ছি, হ্যাঁ? খেয়াল রাখবেন নিজেদের। আচ্ছা, এটা কি দাদাগিরি হচ্ছে সিআইডির? বাড়িতে থাকবে, একটা মার্ডার কি হয়ে গেছে, আমরা কারফিউ লাগে বাড়িতে বসে থাকবো? কোনো দরকার নেই বাড়িতে বসে থাকার। আজকে আমার বার্থডে, আজকে আমরা পার্টি করব। হ্যাঁ, দেখো বাবা, সিআইডি যেটা বলে গেছে আমাদের ভালোর জন্য বলে গেছে, আমাদের ওদের কথা শোনা দরকার। তো আপনি শুনুন না, আমাদেরকে শেখাবেন না কি করতে হবে। না ম্যাক, আমার মনে হয় কমল আঙ্কেল না একদম ঠিক বলছে, আমাদের ওনার কথা মানা উচিত। আরে কমলা আঙ্কেলের চামচা কি ঠিক বলছিল যে মৃত অজিত ফিরে এসেছে আর আমরা তার জন্য বাড়িতে বসে থাকবো? কিন্তু শোন, তুই বার্থডে পার্টিতে যেতে চাস তো তুই না তোর মাথা বেশি চালাস না, যেরকম আমরা বলছি সেরকম চুপচাপ করতে থাক। কিন্তু মা বাবা, আরে ওদের কি আছে, ওদেরকে তো আমরা রাজি করিয়ে নেব। আমি এই কেসটা হ্যান্ডেল করছিলাম, 12 বছর আগে আমি ওকে ধরেছিলাম, কিন্তু আফসোস ওকে জেল অব্দি নিয়ে যেতে পারিনি। সব মিলে একটা ঘটনা ঘটলো আর সেখানে মারা গেছিল। আপনি কি শিওর যে অজিত মারাই গিয়েছিল? স্যার, মাথাটা ধরের থেকে আলাদা হয়ে গেছিল, আমিও শেষকৃত্যতেও গেছিলাম। তাহলে এখন এই অপরাধটা কে করছে? অজিতের কোনো কাছের লোক যে 12 বছর বাদে বদলা নিতে চায়? যদি বদলায় নেবার থাকতো তাহলে 12 বছর অপেক্ষা কেন করলো? আর কেই বা বদলা নেবে? ওর তো কেউ আগে পেছনে ছিলও না। ওর বাড়ির ব্যাপারটা কিছু বলতে পারবেন? স্যার, সরকার ওর বাড়িটা সিল করে দিয়েছিল। আচ্ছা, এই মাথা কাটা খুনি কে হতে পারে? স্যার, হতে পারে ওটা ওর ভূত। ভূত? আরে স্যার, আমি তো মজা করছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ অফিসার, আমাদের দরকার পড়লে তোমাকে আবার ডেকে নেব। এনি টাইম স্যার। থ্যাংক ইউ। ইয়া স্যার, একজন না দুজন লোক দেখেছে এই মাথা কাটা লোকটাকে। স্যার, একটা কথা আপনি নোটিস করেছেন? ওই অজিত কিন্তু শুধু বাচ্চাদেরই খুন করত, কিন্তু এই খুনি নিশিকে খুন করেছে, আর তারপরে ওর মেয়েকেও কিডন্যাপ করেছে। এক্স্যাক্টলি। আর এমন কি দরকার ছিল মেয়েটাকে মেরে ফেলার? কিডন্যাপিং এর সময় বেচারি মেয়েটি বাড়িতেই ছিল না। হ্যাঁ স্যার, কিডন্যাপের সময় ওই আয়া মায়া ছিল ঘরে। আর কারোর যদি খুন হওয়ার কথাই ছিল এই কিডন্যাপের জন্য, তাহলে নিশ্চিত নয় মায়ার খুন হওয়ার কথা ছিল। মেয়েটি নিশ্চয়ই কোনো বিশেষ কারণে খুন হয়েছে।
পুরবী, নিশার স্বামী কবে আসছে? স্যার কালকে সকালে। কাল সকালে? একটা কাজ করো পুরবী, তুমি ফেডরিক আর পঙ্কজকে নিয়ে ওই কলোনিতে যাও, আর ওখানে যারা রয়েছে তাদের উপর নজর রাখো, বিশেষ করে বাচ্চাদের ওপর। আমরা থাকতে কোনো বাচ্চাদের ক্ষতি হতে দেব না। হ্যাঁ সারিকা বলো। স্যার, ওই মেয়েটার গলায় যে রক্ত পাওয়া গিয়েছিল না, তাতে আমি কিছু মেটালিক পার্টিকেলস পেয়েছি, কিছু ধাতুর কণা পাওয়া গেছে। আরে এটা কোনো প্রমাণ হলো নাকি? যে অস্ত্র দিয়ে মেনেছে তার তো কণা থাকবেই। আরে না না, এই কণাগুলো একটু অন্যরকম, এই জন্য আমার এগুলোর কার্বন ডেটিং করতে হবে। কার্বন ডেটিং? কিন্তু কেন কার্বন ডেটিং কেন? ব্যাস একবার রেজাল্টটা আসুক, সব পরিষ্কার হয়ে যাবে। কিন্তু স্যার, আমার মনে হয় এই মাথা কাটা খুনি আসলে অজিতই হবে। এই টিনা আর সঞ্চিতা কোথায়? হ্যাঁ রে, একদম ভালো লাগছে না। আরে এসে গেছে দেখ। ভাই, টিনা তো বললো আসবে না, ও বললো যে ও ভয় পাচ্ছে। ছাড় ওকে। আরে গাইস, ভয় পাবার কোনো দরকার নেই, ভয় পেও না। চলো আমরা বার্থডে পার্টি এনজয় করি। চল। তাড়াতাড়ি চলো। কিন্তু মা বাবা যদি জানতে পারে তাহলে? আরে বাবা, আরে মা বাবা জানতেই পারবে না। কিন্তু ভাই, আরো একবার ভাবতে পারতিস, আমাদের কিছু হয়ে গেলে তো। আরে কিছুই হবে না, এর আগে কেউ জানতে পেরে যাক, আমরা এখান থেকে পালাই। চল চল। দাঁড়াও, আরে কি হচ্ছে এখানে? কোথায় যাচ্ছ তোমরা? ব্যাগ, গাড়ি, এত রাতে কোথায় যাচ্ছ তোমরা? আঙ্কেল, ওই বলেছিলাম না বার্থডে পার্টি সেলিব্রেশন করতে যাব। হ্যাঁ আঙ্কেল, আমার বার্থডে, আমরা তো খুব এনজয় করব। বোকার মতো কথা বলো না, সিআইডিরা বাইরে যেতে বারণ করেছে তো। আরে যেতে দাও না, কেন বকছো? এমনিতেও আমাদের সানি তো বাইরে কোথাওই যায় না, একটু যাক না, ভালো লাগবে। যা খুশি করো, কিন্তু কারোর যদি কিছু হয়ে যায় না, তার দায় কিন্তু আমার না। আরে আঙ্কেল, কিচ্ছু হবে না, আমরা বাচ্চা নাকি, চিল। আরে কি দরকার যাওয়ার? দেখছিস তো কি অবস্থা চারদিকে, ওই গলাকাটা লোকটা এখানেই ঘুরছে। কিচ্ছু হবে না, শুধু আমাদের যেতে দাও। আর এমনি তো আমরা কি বাচ্চা নাকি? আরে যেতে দাও না, বাচ্চারা যেতে আরে চাইছে। আপনিও না। আরে ভাই, আমাকে কেন ভয় দেখাচ্ছিস? হ্যাঁ বলছি শোন, সাবধানে থাকবি। ওই কলাকাটা লোকটা আশেপাশেই কোথাও থাকতে পারে, এটাই তো ওনার বাড়ি। আরে এখানে কেন দাঁড়িয়ে আছেন, চলুন তাহলে। Nine, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Happy birthday to you. Happy birthday dear Rinika. Happy birthday to you. কি হয়েছে? কিছু না। কিচ্ছু হয়নি। আরে তোর দ্বারা হবে না, চল যা ভেতরে গিয়ে নাচ, চল যা যা। বোকা কোথাকার। আমরা বারণ করা সত্ত্বেও আপনারা ছেলে মেয়েদের বাইরে যেতে দিলেন, হ্যাঁ? স্যার, স্যার এখানে একটা প্রবলেম হয়েছে। গুলি চলার আওয়াজ ছিল তো, কিছু গন্ডগোল মনে হচ্ছে। হ্যাঁ ম্যাক, আমিও একটা আওয়াজ শুনলাম খুব জোরে। কোনো গন্ডগোল নয়, আর কোনো গন্ডগোল হলে না আমরা সামনে নেব। এক কাজ করো, তোমরা দুজন ওখানে গিয়ে দেখো, আর তুমি এদিকে, আর আমরা পিছনে যাচ্ছি। আর আমি তুই না এই মাটিতে গর্ত কর আর তার ভেতরে লুকিয়ে পড়। স্যার, এদেরকে তো ফোনেই পাচ্ছি না। না পঙ্কজ, জঙ্গলে নেটওয়ার্ক পাওয়া যায় না। ওদের ওখানে যাওয়াই উচিত হয়নি।
যেই হোক, খুনি ওখানে পৌঁছানোর আগে আমাদের ওখানে পৌঁছতে হবে। সঞ্চিতা, সঞ্চিতা, ম্যাক, তোমরা সবাই কোথায়? মনে হচ্ছে খুনি পৌঁছে গেছে। আওয়াজ এখান থেকে এসছে, নিচে গিয়ে দেখি। স্যার তো মাথা নেই স্যার। বেঁচে আছে, নিঃশ্বাস চলছে, শ্বাস প্রশ্বাস চলছে। স্যার ওই মাথা কাটা লোকটা এখানেই আছে। তোমাদেরকে বলা হয়েছিল না বাড়ির থেকে বাইরে বেরোবে না? হ্যাঁ, দেখেছো তার ফল। চলো তাড়াতাড়ি, একে হসপিটাল নিয়ে যেতে হবে। দুটো প্রাণ গেছে, দুটো প্রাণ। আর এই কেসে যেন আর কারোর ক্ষতি না হয়, এটা আমাদের দায়িত্ব। সঙ্গীতা, সঙ্গীতা যদি বেঁচেও যায়, জানি না ও কথা বলার পজিশনে আদৌ থাকবে নাকি না। সঞ্জনন, ওই বাচ্চাটা এখন কি অবস্থায় রয়েছে? ও যদি খুঁজে না বের করতে পারি তো। একটা কথা স্যার, এসব যেই করছে তার মাথা তো কাটা হতে পারে না স্যার। জঙ্গলের প্রত্যেকটা কোণাও চেনে, আর ওর এটাও জানা ছিল যে বার্থডে পার্টি কোথায় হচ্ছে। স্যার মনে হয় ওই কলোনিতে থাকে এমন কেউ। হ্যাঁ পুরবী, কলোনিতে যারা আছে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করেছিলাম না? হ্যাঁ স্যার, এদের দুজনকে সন্দেহ হয় স্যার, মোহিনী আর অভয়। শুধু মোহিনী আর অভয়কেই কেন সন্দেহ করছি? হ্যাঁ স্যার, এই অভয় সানির বাবা। 2 বছর আগে ওকে গ্রেফতার করা হয়েছিল অবৈধ অস্ত্র বাড়িতে রাখার জন্য। আর ভায়োলেন্সের কিছু কেসও ওর বিরুদ্ধে লেখা আছে স্যার। এ তার 2 চাকরকে এত বাজেভাবে একবার মেরেছিল যে ওদেরকে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল। এফআইআর এর কপি আছে স্যার আমাদের কাছে। এই মোহিনী হলো কমলের স্ত্রী, আর ও আসলে নিশির কাজিন স্যার, কাকার মেয়ে। গত বছর নিশির সঙ্গে একটা কোর্ট কেসে একটা বাংলো হেরে গিয়েছিল, আর ওই বাংলোটার দাম ছিল 10 কোটি। তারপর ও নিশিকে প্রাণে মারার হুমকিও দিয়েছিল। প্রতিবেশীদের উপরেও বিরক্ত, কারণ ওরা সবাই কোর্ট কেসে ওর হয়ে সাক্ষী দেয়নি। একটা কাজ করি আমরা,
অভয়, মোহিনী, নীরা, কমল সবাইকে ডাকো বিউরোতে। খুব ভালো করে জিজ্ঞাসাবাদ করতে হবে। আর হ্যাঁ, নিশার স্বামী প্রতীক, ওকেও ডেকে নাও। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমার নিশা আমাকে ছেড়ে চলে গেছে। আচ্ছা প্রতীক, নিশাকে কে মারতে পারে? মানে আমি বলতে চাইছি, তুমি কি কাউকে সন্দেহ করো? স্যার, নিশাকে তো অনেকেই অপছন্দ করত, বিশেষ করে কলোনির বাচ্চারা। ঘৃণা করতো? কিন্তু কেন? নিশা একটু রাগী স্বভাবের ছিল। ও সবার ওপরেই নিজের অধিকার ফলাতে চাইতো। স্যার, যেমন করে হোক আমার বাচ্চা ঈশাকে খুঁজে দিন স্যার। আমি আমার ওয়াইফকে হারিয়েছি, ঈশাকে হারাতে চাই না স্যার। আপনার ইশারা ভালোভাবেই বুঝতে পারছি আমি, কিন্তু আমার আগে আপনার মোহিনী আর কমলের উপর সন্দেহ করা উচিত ছিল। আরে মোহিনী কতবার নিশিকে প্রাণে মারার হুমকি দিয়েছে, আর কমল 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 তো এই ধরনের টিভি সিরিয়ালই দেখে, যাতে শুধু খুন খারাপি আর জুলুমের ঘটনা থাকে। হ্যাঁ হ্যাঁ, আমি টিভি সিরিয়াল মানে ক্রাইমের টিভি সিরিয়াল দেখি, কিন্তু এটার মানে এটা তো নয় যে আমি ব্যক্তিগত জীবনেও খুন করতে বেরিয়ে পড়ব। আপনার লাস্ট এপিসোড আমরা দেখেছি, খুব ভালো টিআরপি ছিল ওটা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এরকম লোকের একটা কাহিনী যে নাকি বাচ্চাদের কিডন্যাপ করতো। আগে আগে আচ্ছা, অজিতের সঙ্গে তোমার কোনো বন্ধুত্ব ছিল না? দেখুন, আপনারা এমনি এমনি আমার উপর সন্দেহ করছেন। যে সময় বাচ্চারা জঙ্গলে বার্থডে পার্টি করছিল, আমি তো আমার বাড়িতেই ছিলাম। আচ্ছা মোহিনী দেবী, আপনি তো এটা বলেননি যে নিশি আপনার খুড়তুতো বোন, হ্যাঁ? আর আপনি ওকে কয়েকবার প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিলেন, কেন? হ্যাঁ হ্যাঁ স্যার, ও আমার বোন ছিল, কিন্তু আপনি আমার মাথা আর শরীর দেখতে পাচ্ছেন তো, খুনির তো মাথাই ছিল না, তো আমি কি করে খুনি হতে পারি? এই অভয়, মোহিনী, নীরা, কমল, খুনি তো এই চারজনের মধ্যে যে কেউ হতে পারে। কলোনির সব লোককে বলে দাও, ওরা যেন বাড়ির থেকে না বেরোয় যতক্ষণ না এই গলা কাটা খুনি ধরা পড়ে। এখন তো একটা চিন্তা ঢুকে গেল বেচারি ওই ঈশার ব্যাপারে। ওই বাচ্চাটার যেন কিছু না হয়। আর এত ছোট বাচ্চা যে নিজে নিজেকে বাঁচাতেও পারবে না। এক মিনিট, কি বললে তুমি দয়া? এটাই যে বাচ্চা এত ছোট যে নিজের আত্মরক্ষা করতে পারবে না। ইয়েস, আগে কেন ভাবিনি আমি? কি স্যার? ওই রুমটা যেখান থেকে ঈশাকে কিডন্যাপ করা হয়েছিল, ওই রুমে সমস্ত জিনিস ছড়ানো ছিটানো পড়েছিল। এটা তখনই হয় যখন দুজনের মধ্যে মারামারি হয়। ওই মায়া বলছিল যে ওর সঙ্গে কোনো হাতাহাতি হয়নি। গলা কাটা লোকটাকে দেখে তো আমি আমার জায়গা থেকে নড়তেই পারিনি। এক্স্যাক্টলি। আর তাছাড়া মারামারি আর জিনিসপত্র ছড়ানো ছোট বাচ্চাদের কাজ নয়। গোলমাল আছে, নিশ্চয়ই কোনো গোলমাল আছে, আমি বলছি কোনো গোলমাল আছে। আর ওই যে জুতোর ছাপ, ওই রং লাগা জুতোর ছাপ, কিন্তু সেটা একটাই কেন রুমের মধ্যে থাকবে? যদি জুতোর তলায় রঙই লেগে থাকে তাহলে তো আরো অনেকগুলো জুতোর ছাপ থাকবে, তাই না? তার মানে স্যার, এইসব আবার ওই মায়াই করেনি তো? সঙ্গীতার ডক্টর মেসেজ করেছে, সঙ্গীতার জ্ঞান ফিরেছে। তাহলে তো স্যার ওই আমাদের বলবে কে লোকটা। আমি হসপিটাল হয়ে আসছি। হ্যাঁ সারিকা, কি? কি ডক্টর সারিকা, আপনিও কি বলছিলেন? এই সব খুন অজিত করছিল? যে যে মারা গেছে সে খুন করবে কি করে? এই কথাগুলো আমি বলছি না, নিশা আর বাদবাকিদের গলায় যে রক্ত পাওয়া গেছে না, সেই রক্তগুলোই এটা বলছে। আর ওর রক্তে যে মেটাল পার্টিকলস পাওয়া গেছে তার কার্বন ডেটিং করার কথা ছিল। হ্যাঁ, করিয়েছি তো আমি সেটা। আর তোমরা জানো কি রেজাল্ট এসেছে? এসো দেখাচ্ছি। এখন তোমরা জানোই যে আমরা কার্বন ডেটিং এর ব্যবহার তখনই করি যখন কোনো জিনিসের এক্স্যাক্ট বয়স জানার হয়। হ্যাঁ, আর নিশার খুন যে অস্ত্র দিয়ে করা হয়েছে সেটা কমপক্ষে 10 থেকে 12 বছরের পুরনো। কি
এত পুরনো? হ্যাঁ, তাই তো আমরা রক্তের মধ্যে আয়রন আর রাস্টেড পার্টিকেলস পেয়েছি। আর সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো এটাই যে দ্বিতীয় যে রক্তটা পাওয়া গেছে না নিশার গলা থেকে, ওটা একটা মানুষের নয়, 12 জন আলাদা আলাদা মানুষের। 12 জন আলাদা আলাদা লোকের রক্ত? এই যে 12 জনের আলাদা আলাদা স্যাম্পল আর 12টা আলাদা আলাদা ডিএনএ। তার মানে খুনি খুন করার পরে এত বছর ধরে অস্ত্র পরিষ্কারই করেনি? মাথা কাটা নয়, মাথা খারাপ খুনিয়ে। কিন্তু এটা বুঝতে পারলাম না যে তুমি অজিতের নাম কেন নিলে। কারণ নিশার রুমে যে জুতোর দাগ পাওয়া গেছে ওটাতে এমন কিছু মাইক্রোবস পাওয়া গেছে যেটা এমন কোনো জায়গা থেকে এসেছে যেটা বছরের পর বছর বন্ধ। আর যে জ্যাকেটের পিসটা আমরা পেয়েছি সেটা বছরের পর বছর রোদ পায়নি। তাহলে এরকম জায়গা কোথায় হতে পারে যেটা অনেক বছর বন্ধ? অজিতের বাড়ি। সঙ্গীতা, কেমন আছো মা? এসিপি স্যার, আপনাদের সিআইডিদের সাহায্য আমি সারা জীবন ভুলতে পারবো না। না না না, প্লিজ। আমার এই মেয়ে ছাড়া আমার আর জীবনে কেউ নেই। সুপর্ণা দেবী, দেখুন, সঙ্গীতার ভোকাল কর্ড খারাপ হয়ে গেছে, ও বেচারি কথা বলতে পারবে না। কিন্তু এটা শুনে আপনি খুশি হবেন যে সঙ্গীতা আজ এখন পর্যন্ত ও আমাদের সাথে রয়েছে, ও প্রাণে বেঁচে গেছে, তাই না? সঙ্গীতা, 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 তোমার কি দরকার বলো? কি চাই বলো? কি? দেখো সঙ্গীতা, এখানে ওষুধ আছে, মোবাইল আছে। তোমার মোবাইল দরকার? এ না, না, ধরো। ওকে, অন করো। ঠিক আছে, ঠিক আছে। যার মাথা কাটা গেছে সে কিভাবে কথা বলছে? মাই গড! সুপর্ণা দেবী, হ্যাঁ, অজিতের হাইট কত ছিল আপনি কি বলতে পারবেন? ওর উচ্চতা? প্রায় 5.5 ফিট। 5.5 ফিট? অজিত 5.5 ফুট, কিন্তু এই যে খুনি দেখছি ও তো 6 ফুট হাইটের মনে হচ্ছে। অজিত 5.5 ফিট আর খুনি 6 ফিট। তাহলে অজিত নাকি গল্পটা এরকম উল্টে গেল কি করে? এই মোহিনী তো নিশার পেছনে লেগেছিল, তাহলে আজ প্রতীকের সাথে হাত মেলাচ্ছে কেন? এরা দুজন আবার জোট পাকায়নি তো? অভিজিৎ, গত 12 বছর ধরে তো এই ঘরটা বন্ধই আছে, কিন্তু মনে হচ্ছে এখনো এখানে কেউ যা আসা করে। এই দেখো, ধুলো পড়ে আছে কিন্তু হাতের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে, আর নিচেও পায়ের ছাপ আছে। খুনি এই চেয়ারেও বসে। এই জল তো 12 বছরের পুরনো নয়। এর পায়ের চিহ্নগুলো দেখি এটা কত দূর গেছে।
থাকা রক্ত। এই রক্তগুলো হয়তো এই সমস্ত নিষ্পাপ শিশুদেরই হবে যাদের জীবন অজিত কেড়ে নিয়েছিল। এত ছোট আদরের বাচ্চাদের কেউ মারবে ভাবতে পারে কি করে? এই অজিত তো পাগল ছিলই, যে ওকে নকল করতে চায় সেও মানসিকভাবে অসুস্থ। অভিজিৎ, এই দেখো, এটা ওই নীল রঙের ছাপের জুতো, আর এই কোট, এই টুকরোটা আমরা ওখানে নিশির রুমে পেয়েছিলাম, ওটা এখানেই আছে। মানে খুনি অজিতের বাড়িটাকে নিজের আড্ডা করে রেখেছে। কিন্তু এটা জানবো কি করে যে এই খুনিটা কি? মনে আছে ডক্টর সারিকা কি বলল? নিশার নার্সারিতে যে জুতোর দাগ পাওয়া গেছে না, সেখানে এমন কিছু মাইক্রোস পাওয়া গেছে যেগুলো এমন কোনো জায়গা থেকে এসেছে যে জায়গাটা অনেক বছর বন্ধ। যদি খুনির জুতোতে মাইক্রোওয়েভস থাকে বন্ধ জায়গার, তাহলে ওর শরীরেও থাকবে। সিআইডিরা আমাদের বারবার এখানে ডেকে বিরক্ত কেন করছে? আরে অজিত, অজিত এখানে মনে হচ্ছে, আরে এ তো আমাদের মেরে দেবে। আরে কেউ বাঁচাও, কেউ আছে নাকি? কেউ বাঁচাও। আরে অজিত এখানে কি করে? আরে আরে ভয় লাগছে তো। অজিত এখানে, আমাদের প্রাণ না। কি ভেবেছিলে তোমরা যে আমরা তোমাদের বিরক্ত করার জন্য ডেকেছি? না না, আমরা তোমাদের এই কারণে ডেকেছি, সেটা দেখানোর জন্য গলা কাটা মাথাহীন খুনি, মাথা কাটা নয়, ওর মাথাটাই খারাপ। এসবই এই ড্রেসের জন্যই হচ্ছে। এই এটাকে পড়লেই মাথা উধাও। ঠিক আছে স্যার, এটা তো বোঝা গেল যে খুনি এটা পরে খুন করত, কিন্তু আসল খুনি কে? খুনি তুমিও হতে পারো। তুমি 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 তোমাদের মধ্যে যে কেউ হতে পারে। খুনি তোমাদের মধ্যে যে কেউ হতে পারে। শুধু 2 মিনিট দাও, 2 মিনিটের মধ্যে রহস্য ভেদ হয়ে যাবে। এটা তো জানতে পারা গেছে যে ওই অস্ত্রগুলো সেটা অজিতের বাড়ি থেকে খুনি চুরি করেছিল। কিন্তু যখন ওই অস্ত্রগুলো চুরি করতে খুনি অজিতের বাড়িতে যায়, তখন ওই বন্ধ বাড়িটায় ধুলোয় ভর্তি হয়েছিল, যেটাও যাওয়ার পর পরিষ্কার হয়ে যায়। আর ওই রুমে যত ধুলোর কণা ছিল সেই খুনির শরীরে এসে গেছে। আর আমরা তোমাদের সবার টেস্ট করব, সবার। আর যার শরীর থেকে আমরা সেই ধুলো পাবো, সেই আমাদের বিচারে খুনি। কিন্তু আমাদের উপর কেন সন্দেহ করা হচ্ছে? কারণ খুনি শুধুমাত্র তোমার উপর আর এই সানির উপর হামলা করেনি। আর মোহিনীকে এই জন্য, কারণ ও নিশিকে মারার হুমকি দিয়েছিল, সেটাও অনেকবার। আর অভয়ের উপরে এই জন্যই যে ও খুব অল্পেতেই রেগে যায়। স্যার, আমাকে কেন সন্দেহ করছেন? সেটা এই কারণে প্রতীক বাবু যে আপনার সাথে আপনার স্ত্রীর শত্রুর হাত মেলাতে আমাদের অফিসার দেখে ফেলেছে।
এক্ষুনি সমস্ত ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। রেজাল্ট কি হলো? জানা গেল খুনিকে? হ্যাঁ, আমরা জানতে পেরেছি খুনিকে। খুনি আপনি 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 আপনিও আপনিও আপনাদের মধ্যে কেউ নয়। খুনি হলো এই সানি। সানি হ্যাঁ, আমি গিয়েছিলাম অজিতের বাড়িতে। সত্যি এটাই। কিউরিসিটি ছিল আমার, ওই কি যেন বলে, ওই প্রশ্ন ছিল আমার জানবার যে ও কি করে ভাবে, কোথায় থাকে, কি করে। তো আপনাদের যদি আমাকে ধরবার হয়তো ধরতে পারেন, ওর বাড়িতে যাবার অপরাধে ধরতে পারেন, কিন্তু খুন করবার অপরাধে তো ধরতে পারবেন না। তোমাকে দোষী সাব্যস্ত করার জন্য আমাদের কাছে আরো একটা প্রমাণ রয়েছে। দেখতে চাইবে? হ্যাঁ, এটা তো ঈশা। সানি, কেন করেছিস তুই এসব? কেউ কেন করে কিছু তো দরকারই হয়, প্রয়োজনীয়। চুপ! খুন কারোর করার দরকার ছিল না। এইরকম ভাবনা শুধু বিকৃত মস্তিষ্কেই আসে। এসিপি স্যার, আপনি সিআইডির অনেক বড় বাহাদুর অফিসার। দেশের বাচ্চা আপনার বাহাদুরির গল্প শোনে, সবাই চেনে আপনাকে। কিন্তু আমার মতো দুর্বলদের এই সমাজ কিভাবে পায়ের নিচে দলে দেয় সেটা বোঝবার আপনার ক্ষমতা নেই। কেন? কি এমন অন্যায় করেছে সমাজ তোমার সাথে? হ্যাঁ, আমাকে ব্যবহার করেছে, আমাকে এমন ভাবে ব্যবহার করেছে যেন আমি একটা ডাস্টবিন। ওই নিশা আমাকে দিয়ে ওর বাড়ির সব কাজ করায়। আর স্যার, ভুলেও যদি কোনো ভুল হয়ে যায় তাহলে ঝাঁটা দিয়ে মারতো। বাবা, এত সব রাগ তুমি তোমার নিজের মধ্যে পুষে রেখেছিলে, আমাকে কিছু বলনি কেন? আরে তো কি বলতাম, তুমি তো গিলতে আর আমাকে বেল্ট দিয়ে মারতে। এটা তো খুব ভালো হয়েছে যে সিআইডি আমাকে ধরে ফেলেছে, নয়তো পরবর্তী খুন তোমার করতাম। মানলাম যে তোমার বাবা তোমার সঙ্গে সঠিক আচরণ করেননি, কিন্তু তুমি তোমার বাবাকে খুন করার কথা কিভাবে ভাবলে? আপনিও তো আপনার ছেলেকে মেরেছিলেন। ভুলে গেছেন? কি বাজে কথা বলছো তুমি? উনি খুন করেননি, দেশের স্বার্থে উনি ডিউটি করেছিলেন। দুটোর মধ্যে পার্থক্য আছে। তো আমিও আমার মনের কর্তব্য পালন করছিলাম। ভালোবাসতাম আমি রিনিকাকে, কিন্তু ও কি করলো? সব বন্ধুদের সামনে মজা করলো আমাকে নিয়ে। মেরে দিলাম আমি। আমার তো মনে হয় তোমার চিকিৎসার প্রয়োজন। নিয়ে যাও একে। চল।